এখন থেকে কেউ আর কালো থাকবে না। এটা ছেলেমেয়ের কালো কুচকুচে ত্বকে যেখানেই লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা। এটি ব্যবহার করলে আপনাকে আর পেডিকিউর ম্যানিকিউর করার জন্য পার্লারে যাওয়া লাগবে না। ঘরে বসেই আপনি আপনার হাত পা সুন্দর করে নিতে পারবেন। এছাড়াও গলায়, ঘাড়, কনুই বা হাঁটুতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও এটি কিন্তু আপনারা আন্ডার আর্ম বা কোণের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। আর এই রেমেডিটি কিন্তু ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে। অল্প বয়সীরাও ব্যবহার করতে পারবেন। যাদের এই গলা ঘাড়ে কালো দাগ হয়ে গেছে সবাই এটি ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার গলা ঘাড়ের ময়লা তুলে গলা ঘাড়কে অনেক বেশি সুন্দর করতে চান, তাহলে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন। তো এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। রেমেডিটি তৈরি করতে প্রথমে আমাদের যে উপাদানটি লাগবে তা হচ্ছে শ্যাম্পু। আমি এখানে একটি মিনি প্যাক শ্যাম্পু নিয়েছি। একটি মিনি প্যাক শ্যাম্পু নিলে যথেষ্ট। আর এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। ত্বকে জমে থাকা কঠিন এবং জেদি ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু একটি অত্যন্ত কার্যকরী উপাদান। এরপর শ্যাম্পুর সাথে আমরা অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনি ত্বকের স্ক্রাবার হিসেবে খুবই ভালো কাজ করে। ত্বকের ডেড সেল দূর করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে। এরপর নিয়ে নিচ্ছি বেসন। বেসন কিন্তু তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল করে, ত্বকে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বকের মৃতকোষ দূর করে। আমি এখানে 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু ত্বককে পরিষ্কার করে, বলিরেখা দূর করে, ত্বকের কালো দাগ-ছোপ দূর করে, পিগমেন্টেশন দূর করে ত্বকে টান টান করতে সাহায্য করে। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি 1 টুকরো লেবু। লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ, যা ত্বকের ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে, ঠিক একই রকম ভাবে আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো এখানে আমরা 1 চামচের মতো লেবুর রস নিয়ে নিব। তারপর নিয়ে নিচ্ছি গোলাপ জল। এবার ফাইনালি সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই কিন্তু খুবই কার্যকরী। আর প্রত্যেকটা উপাদানে শরীরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, শরীরকে উজ্জ্বল করতে সাহায্য করে। তবে আমি যেভাবে আপনাদেরকে ব্যবহার করতে বলবো আপনারা ঠিক সেভাবেই ব্যবহার করবেন। আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি এগুলো কোনোটাতে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই উপাদানটি বাদ দিয়ে আপনারা ফেস প্যাকটি তৈরি করে নিতে পারবেন। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি যে উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করেছি আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে 100% ভালো ফলাফল পাবেন। তো আমাদের কিন্তু রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটি আপনারা আপনাদের হাত, পা, গলা, ঘাড়ের কালো জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা চাইলে রেমেডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর খোসার সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন। এতে রেমেডিটি আরো দ্রুত কাজ করবে। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে 5 মিনিট পর্যন্ত ত্বকটা ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন। এভাবে যদি আপনারা 5 মিনিট পর্যন্ত ঘষেন তাহলে আপনারা দেখবেন গলা, ঘাড় বা হাত পায়ে জমে থাকা ময়লা খুব সহজে উঠে যাচ্ছে। এরপর 5 মিনিট পর যখন আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন তখন আপনারা দেখবেন আপনাদের গলা, ঘাড়ের ময়লা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, অনেক বেশি সুন্দর হয়ে গেছে। কারণ এটা অত্যন্ত কার্যকরী একটি রেমেডি। আপনারা যদি আপনাদের গলা, ঘাড় এবং হাত পায়ের ময়লা পরিষ্কার করে গলা, ঘাড় এবং হাত পাকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।